অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টকর। যে দেশ 2 লক্ষ মা বোনের নিপীড়নের মধ্যে দিয়ে এবং 30 লক্ষ মানুষের আত্মহত্যের মধ্যে দিয়ে অর্জিত যে দেশ 1500-1600 শিশু, কিশোর, তরুণ, ছাত্র এবং শ্রমিকদের রক্তের বিনিময়ে গণতন্ত্রের লড়াইয়ের যে দেশ, সেই দেশে 7-8 বছরের শিশু আসিয়া সে তার আত্মীয়ের বাড়িতে ধর্ষিত হচ্ছে, সে তার আত্মীয়ের বাড়িতে লাঞ্ছিত হচ্ছে, নিজের বোনের শ্বশুর বাড়ি। তাহলে আর নিরাপত্তা কোথায়? নিজের বোনের শ্বশুর বাড়ি যদি একটি শিশু, একটি নারী শিশু, মেয়ে শিশু নিরাপত্তার জায়গা না হয়, তাহলে আর কোথায় জায়গা হতে পারে? এখন তো শেখ হাসিনা নেই, এখন তো আওয়ামী লীগ নেই, এখন তো যুবলীগ নেই, এখন তো ছাত্রলীগ নেই। তাহলে কার সাথে জড়িত? কারাই দুষ্কর্মের সাথে জড়িত? কারাই কলঙ্কিত হিংস্র ঘৃণ্য অপরাধের সাথে জড়িত? আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছ থেকে আমরা জানতে চাই, জাতীয়তাবাদী মহিলা দলের সমস্ত মহিলা নেত্রী যারা রয়েছেন, নেতা কর্মীরা রয়েছেন, তারা জানতে চায়, আমরা সাধারণ মানুষ জানতে চাই। এখন তো যুবলীগের দুর্বৃত্ত নেই, যারা টেন্ডারবাজি, যারা চাঁদাবাজি, যারা দখল বিভিন্ন বাণিজ্য করেছে, যারা ক্যাসিনো খুলেছে, তারা নাই। তাহলে এই দুর্বৃত্তদের কিভাবে জন্ম লাভ করছে? যে শিশু তার বোনের বাড়িতে নিরাপদ নয়, সে শিশু আর কোথায় নিরাপদ হবে? আর কোথায় তার নিরাপত্তার জায়গা থাকবে?